ন্যাটোর আদলে তৈরি হচ্ছে মুসলিম সামরিক জোট। পাকিস্তান সৌদি আরবের সামরিক চুক্তির মাধ্যমে এই জোটের যাত্রা শুরু হলেও এবার নাম লেখাচ্ছে মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী শক্তি তুরস্ক ও কাতার, যা রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উত্থানে প্রতিনিয়ত কোণঠাসা হচ্ছে মুসলিম দেশগুলো। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, প্রতিটি দেশ ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত, আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইরান যুদ্ধ যেন মুসলমানদের ভাবিয়ে তুলছে, আর ছন্ন ছাড়া নয়। এবার সময় এসেছে একই ছাতার নিচে আসার। এই ভাবনা থেকে যেন বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ন্যাটোর আদলে একটি শক্তিশালী মুসলিম সামরিক জোট গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান ও সৌদি আরব। এই জোটে এবার যুক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী শক্তি তুরস্ক ও কাতার। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটি এখন আরও বিস্তৃত হতে চলেছে। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই ঐতিহাসিক ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, তুরস্ক ও কাতারকে এই কাঠামোর অন্তর্ভুক্ত করার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করে। সেই চুক্তির সবচেয়ে শক্তিশালী দিক ছিল যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। এটি মূলত ন্যাটোর বিখ্যাত আর্টিকেল 5 বা যৌথ প্রতিরক্ষা নীতিরই প্রতিচ্ছবি। তুরস্ক ও কাতার এই চুক্তিতে যুক্ত হলে এটি একটি আনুষ্ঠানিক আঞ্চলিক নিরাপত্তা ব্লকে পরিণত হবে। বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য চিরতরে বদলে দিতে পারে। এদিকে বর্তমানে মধ্যপ্রাচ্য সংকটে পাকিস্তান এক অনন্য অবস্থানে রয়েছে। একদিকে তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার সেতু হিসেবে কাজ করছে, অন্যদিকে সৌদি আরবের সাথে সামরিক সমন্বয় জোরদার করছে। গত মাসে পাকিস্তানের একটি বিশেষ সামরিক দল সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছায়, যা এই জোটের সক্রিয়তার প্রমাণ দেয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, তুরস্কের ড্রোন প্রযুক্তি, কাতারের অর্থায়ন এবং পাকিস্তান ও সৌদি আরবের বিশাল সামরিক জনবল ও পারমাণবিক সক্ষমতা একীভূত হলে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে। খাজা আসিফ তার সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, এই উদ্যোগের লক্ষ্য হল সমমনা দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। তবে এই জোট গঠন হোয়াইট হাউসের জন্য একটি বড় অস্বস্তির কারণ হতে পারে বলছে ব্লুমবার্গ, কারণ এতদিন মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্য বজায় ছিল বিভাজনের নীতির ওপর। কিন্তু তুরস্ক, কাতার, সৌদি আরব এবং পাকিস্তানের এই ঐক্যবদ্ধ অবস্থান ইসরায়েলের আঞ্চলিক একক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে। আরিফ হাসান, এটিএন নিউজ।